এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সবথেকে বড় প্রশ্ন যে কে হবে মুখ্যমন্ত্রী এবং কারা কারা থাকছে এই মন্ত্রিসভা এবং ক্যাবিনেট মন্ত্রী কারা হচ্ছে এই নিয়েই প্রশ্ন থাকছে। এত সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় আসা, কি বলবেন সাধারণ মানুষ, জনগণকে কি বলবেন? জনগণকে কি বলবো, জনগণই তো করে দিয়েছে, অতএব জনগণ করে দিয়েছে, আমরা আর জনগণকে কি বলবো। এই জনগণ করেছে, এই কারণে এই অশুভ শক্তির হাত থেকে মানুষ নিষ্কৃতি পেতে চায়। আর পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর মমতা ব্যানার্জির যে ষড়যন্ত্র, সে ষড়যন্ত্র ভেঙে দিতে চেয়েছে বাংলার মানুষ। এতদিন সবাই বলতো যে মুসলমান ছাড়া কোনো পরিবর্তন হবে না, আজকে সনাতনীরা দেখিয়ে দিল যে সনাতনী ঐক্য পরিবর্তন নয়, মহা পরিবর্তন ঘটাতে পারে। আর সে পরিবর্তন হয়েছে, সনাতনী শক্তির জয় হয়েছে। বাংলা এখন নিজের গতিতে চলবে এবং পশ্চিম বাংলা ভারত সেরা হবে, বাংলার উন্নতি সর্বত্র ছেয়ে যাবে। একটা প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে যে মুখ্যমন্ত্রী কে হবে, যদিও আমরা দেখেছি এর আগে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে সেটা কেন্দ্রীয় পার্টি ঠিক করবে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে পর্যবেক্ষণ করেছে পার্টি, অতএব তিনি আসতে দিন, তারপর ধীরে ধীরে সব সমস্যা অল্পতেই সমাধান হবে। এত অত্যাচার, এত কিছু আপনারা সহ্য করেছেন, বিরোধী যখন ছিলেন প্রচুরভাবে আপনাদের উপর টর্চার, আজকে শাসন দল ক্ষমতায়, আজকে কি বলবেন এই জায়গাটাতে কতটা খুশি? দেখুন, আমাদের খুশির চেয়েও দায়িত্ব বাড়লো বেশি, অতএব আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, আনন্দ করে লাভ নেই। কারণ যে মহা দায়িত্ব বাংলার জনগণ দিয়েছে, ৩০০ কার্যকর্তার খুন, তার রক্ত আমাদের সামনে, চোখের সামনে ভাসছে। অতএব সেই কারণে তাদের আত্মত্যাগকে সার্থক করতে হবে আমাদের। বাংলার মানুষ যে সম্মান দিয়েছে, সম্মানকে রাখতে হবে, তারই লড়াই এখন চলছে। অথবা আনন্দ ফুর্তির দিন নয়। একদমই আমরা কথা বললাম রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার সাথে, তিনি যেটা জানালেন যে মানুষ যেভাবে দায়িত্ব দিয়েছে, সাধারণ মানুষ এত আসন সংখ্যায় তাদেরকে জয়লাভ করিয়েছে, ফলে বাংলার মানুষকে ধন্যবাদ এবং তাদের আরও দায়িত্ব বাড়ল, এমনটাই জানালেন।